আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। তো আমরা গত কয়েকটা ক্লাসে মোটামুটি ফেসবুক অ্যাডের পর্যায়ক্রমে প্রায় শেষ অপশনে চলে আসছি। আমরা প্রথমে এনগেজমেন্ট করছিলাম, ট্রাফিক করছি, অ্যাওয়ারনেস করছিলাম, ট্রাফিক অ্যাড করছি, এনগেজমেন্ট করছি, লিড জেনারেশন করছি। আমাদের আজকের পর্ব আছে হলো ফেসবুক অ্যাড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো সেলস। একটা বিষয় আমি আপনাদেরকে একটু ছোটখাটো উদাহরণ দেবো, সেটা হলো দেখেন ফেসবুক কিন্তু আমাদের যে ছয়টা অপশন দিয়েছে, সেই ছয়টা অপশনের ভিতরে কোথাও কিন্তু বিক্রয় করার কথা বলেনি। একেবারে সর্বশেষ এসে কিন্তু ফেসবুক নিজেই আমাদেরকে একটা অপশন দিচ্ছে, সেলস, মানে এখন বিক্রয় করার সময়। তো প্রথমে আগে জানবো আসলে সেলসটা কি, সেলস ক্যাম্পেইনটা কি। তো আমরা যদি একটু মানে ব্যাখ্যা দেব না, মানে একেবারে সিম্পল যদি বলি, দেখেন উপরে যে চারটা পাঁচটা অপশন আমাদের আছে, যেগুলো আমরা বললাম, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এনগেজমেন্ট আছে। এই প্রত্যেকটা অপশন কিন্তু তার একটা কারণ ছিল। সেই কারণগুলো ধাপ পার হয়ে যখন আমরা এখানে আসছি, সর্বশেষ অপশন কিন্তু ফেসবুক আমাদের বলছে ঠিক আছে, এবার বিক্রি করা যেতে পারে। তো আমরা একেবারে সিম্পল যদি বলি তাহলে বলবো যে আসলে মেটা বা ফেসবুকের সেলসটা এমন একটা ক্যাম্পেইন, তার মূল উদ্দেশ্য হলো তার ওয়েবসাইট থেকে বিক্রয় বিক্রি করা। আপনার ওয়েবসাইটও থাকতে পারে, না হোয়াটসঅ্যাপও থাকতে পারে, মেসেঞ্জারও হইতে পারে। এর মাধ্যমে অর্ডার নেওয়া এবং তা সেই ক্যাটাগরির পণ্য বিক্রি করা, এটা হলো মূলত সেলসের মূল উদ্দেশ্য। আমরা যদি আরো একটু বলতে চাই তাহলে বলবো, দেখেন ফেসবুক অ্যাড ম্যানেজারের যখন আমরা সেলস একটা ক্যাম্পেইন ব্যবহার করব, এখানে সবচেয়ে বড় যে দিকটা আমরা দেব সেটা হলো যখন কোনো বায়ার বা ক্লায়েন্ট তার শেষ পর্যন্ত তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে কমান্ড বা চায়, তারপরে যে তার বিক্রি বেশি চাবে, এরকম একটা পর্যায়ে যখন আসবে, অবশ্যই কিন্তু আমরা দেখেছি আগে যখন যে ক্যাম্পেইন গুলো দেখেছি সেখানে আমাদের বিভিন্ন পর্যায়ের ক্ষেত্রে তার ওয়েবসাইট থাকা লাগবে। এইটা কিন্তু মেজর একটা ফ্যাক্টর। আমরা যেহেতু লিড জেনারেশন ক্লাস করছিলাম, ওইখানেও দেখেন অপরিহার্যতার কিন্তু একটা ওয়েবসাইট থাকা লাগবে। আমাদের সেলস এর ক্ষেত্রে কিন্তু একদম সেম। আমাদের যদি এখানে কোনোভাবেই আমার যিনি আমার ক্লায়েন্ট থাকবেন ওনার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে কিন্তু সেলস বিক্রয় ওনার বৃদ্ধি করার কোনো সুযোগ আসলেই হবে না। এই ক্ষেত্রটা তাকে ব্যাখ্যা করে আমরা যদি বুঝাইতে পারি, যিনি আমাকে কাজ করার সুযোগ দিবেন, যে তাকে আমরা বলবো যে আসলে তার ওয়েবসাইট আছে কিনা, না থাকলে আপনি কিন্তু সেলস অ্যাড দেওয়ার মতন সুযোগ তার হবে না। কারণ সেলস যখন আমরা দিব, সেলস ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব কি, যেন আমাদের ওইটা একটু সেলস বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে আর একটা বিষয় আসে যে আমরা সেলস অ্যাডটা কখন ব্যবহার করব। দেখেন সব ক্ষেত্রেই কিন্তু সেলস অ্যাড দেওয়া যাবে না। আমাদের ক্যাম্পেইনের মূল যে নির্দিষ্ট কিছু পরিস্থিতি আছে, যেমনটা যদি আমি বলি, সরাসরি বিক্রি যখন আমার হবে। আবার একটা বিষয় হলো রিটার্গেটিং বিষয়। একটা বিষয় আমরা আগে দেখে আসি, টার্গেটিং অডিয়েন্স। আর এখানে যখন আমার রিটার্গেটিং হবে, অর্থাৎ আমি তখন তাকে টার্গেট করব যে ক্ষেত্রে আমি দেখেছি, আমি যখন আহ, খেয়াল করছি যে আমি যখন হিসাব করছি যে আমার আহ, যে ক্লায়েন্ট আছে, উনি প্রথম দিক থেকে যে সমস্ত ক্লায়েন্টগুলোকে মার্কিং করেছেন, যেমন লিড জেনারেশনে তার কিন্তু টোটাল 12টা নিয়েছেন। এমন ক্ষেত্রে যখন আসবে তখন কিন্তু ওইগুলোকে আবার নতুন করে টার্গেট করা, এটাকে রিটার্গেটিং আমরা বলি। তারপরে যে আমার ডাটা ট্র্যাকিংটা ঠিক আছে কিনা, অর্থাৎ ফেসবুকের পিক্সেল আমরা গত ক্লাসে শিখেছিলাম, এইগুলো ঠিক আছে কিনা, এই সব মিলেই কিন্তু মূলত আমাদের এই এটা ব্যবহার করা যেতে পারে। অন্যথায় কিন্তু আর ওখানে ব্যবহার করা আমাদের সুযোগটা কম থাকে। সেলস এটা আমরা কেন ব্যবহার করবো, এখানে আরেকটা বিষয় হলো, দেখেন আমরা আগে কি বলেছি, আপনার সঠিক ক্রেতা খুঁজে পাবেন কিনা।
যদি সঠিক ক্রেতা ফিরে পাওয়ার জন্য আমরা ওই যে রিটার্গেটিং করবো, আগে বলে নিয়েছি। এই ক্ষেত্রে দেখেন ট্রাফিক অ্যাড বা আমাদের লিড জেনারেশন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের মূলত আমাদের কিছু অডিয়েন্স ঠিক করে এবং সঠিক ক্রেতা ঠিক রাখে, এমন একটা পরিস্থিতিতে সৃষ্টি হওয়ার পরেই আমরা কিন্তু সেলস অ্যাড দিচ্ছি। তার আগে কিন্তু এর ক্যাম্পেইন আমাদেরকে দেওয়ার সুযোগ নাই, দিলেও আপনার রিস্কটা ভালো আসবে না। সুতরাং আপনি তো চাইবেন অবশ্যই ক্লায়েন্টের রিস্ক ভালো হোক, আপনার সুনাম হোক, এটাই স্বাভাবিক। এখানে আরো একটা বিষয় হলো কি যে সেলস অ্যাড এর কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন ব্যবসায়িক প্রবৃদ্ধি করা, বা এখানে আমাদের আহ আসল যেটা ROI বলা হয়, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই পরিমাণ বৃদ্ধি করা। এই হলো মূলত আমাদের সেলস অ্যাড এর যে মূল কার্যক্রম, সেগুলো আমাদের এগুলোই। তো যা হোক, আমরা আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলে মনে হয় আপনারা বুঝতে পারবেন। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আমি আমার ফেসবুকেই আছি। তো এখানে আমাদের প্রথম কাজ হবে কি, আমরা জানি যে আমাদের প্রথম যাব সিমোর অপশনে। সিমোর অপশনে যাওয়ার পরে আমরা অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। অনেকের ক্ষেত্রে এমনটা আসবে, আপনার কাজ হবে আমাদের বাম পাশে যে অপশনটা আছে একটু খেয়াল করবেন। যদি আমার মতন এমনটা আপনাদের কারোর আসে, তাহলে আপনি এই বাম পাশে একটু খেয়াল করবেন। এখান থেকে আপনি টার্গেট করবেন এই অপশনটা। এইটাই মূলত হলো আমাদের ক্যাম্পেইন। আপনি এখানে দেখেন, এই দেখেন ক্যাম্পেইনস লেখা আসছে। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আমরা কিন্তু আমাদের মূল ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে আমাদের মূল কাজ হলো কি, আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে আমাদের সর্বশেষ অপশন হলো সেলস। দেখেন আমরা অ্যাওয়ারনেস করেছি, ট্রাফিক করেছি, এনগেজমেন্ট করছি, লিড জেনারেশন করছি, সর্বশেষ আমরা সেলস সিলেক্ট করব। সেলস সিলেক্ট করার পর দেখেন আমাদের ফেসবুক এখানে মূলত আমাদের কি দিচ্ছে। আমাদের এখানে কয়টা অপশন দিয়েছে দেখেন, একটা হলো কনভারসেশন, একটা হলো ক্যাটাগরি সেলস, এখানে হলো ক্যাটালগ সেলস, এখানে হলো দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, সর্বশেষ কলস। তো এই অপশনগুলো কিন্তু আমরা অ্যাওয়ারনেসে দেখেছি, না ট্রাফিকে দেখছি, এনগেজমেন্টে দেখছি, লিড জেনারেশন দেখছি, সর্বশেষ কিন্তু আমরা এই অপশনগুলো আবার পাচ্ছি। তো আমরা এখানে আমরা আগেই জানি যে মূলত হলো আমাদের এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করার সুযোগ আমাদের আছে, কিন্তু সম্পূর্ণ কোনো সুযোগ আমাদের নাই। তো আমি এখানে কন্টিনিউ করি। কন্টিনিউ করলে আমরা এমন একটা ইন্টারফেস পাবো। ইন্টারফেস পাওয়ার পর আমাদের পূর্ব নির্ধারণ অনুযায়ী আমরা এখানে একটা নাম দিব। তো গত ক্লাসে আমি যে নামটা মূলত দিয়েছিলাম, আমি ওইটাই একটু ওপেন করি, তাহলে মনে হয় ভালো হবে। আমরা লিড জেনারেশনের কাজ করছিলাম। তো এখানে এই যে নামটা আছে, আমরা এই নামটাই মূলত ওখানে দিব, জাস্ট এটা। আমরা এটা জানি যে এটা আসলে আমাদের তিনটে লেয়ারে দিতে হয়। তো সেই সূত্রে আমি তিনটেই এখানে মূলত আগে দিয়ে নেব। আমরা যথারীতি ওই সেই আগের মতোই আমরা এখানে ধরে নেই যে আমার আহ, $300 এবং 10 দিনের। তো আমাদের যেহেতু এটা সবটাই আমাদের লাগবে, কি করে আমরা আমাদের তিনটে লেয়ারে মধ্যে নিয়ে যাই, যাতে আমাদের একটু সুবিধা হয়। যেহেতু আমাদের এই অপশন আগে আসা পরে আসা লাগবে, তো আমরা এটা একটু সেট করে নিই আমাদের পরবর্তী সুবিধার জন্য। আমি তৃতীয় লেয়ারে আসি। তৃতীয় লেয়ারে এসে আমি এটাকে সেট করে নিই। তো যা হোক, আমরা তিনটে লেয়ারে প্রথম সেট করে নিয়েছি। এখন আমাদের কাজ হলো মূলত আমরা এখানে কি করব, আমাদের যে কাজ এখানে মূলত
আমরা কিন্তু আগেই জানি যে প্রথম আমার ক্যাম্পেইন একটা নাম সেট করব, সেট করার পরে আমরা এখানে আসবো। দেখেন, এখানে আমরা এই অপশন গুলো খুব একটা দীর্ঘায়িত করবো না, যেহেতু এই অপশন গুলো আমাদের সবই জানা। কেন আমরা এখানে অপশন দিব সেটা আমরা জানি, এই জন্য এটা আমি আর তেমন কিছু বলছি না। এখানে দেখেন, আমাদের যদি মনে হয় যে না আমি ক্যাম্পেইন অবজেক্টটাকে চেঞ্জ করব, আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমাদের সিলেক্ট করাই মূলত সেলস, আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি না। এখানে এসে দেখেন, আমরা এটাও কিন্তু জানি যে আমরা ক্যাম্পেইন বাজেট সেট করব নাকি আমরা ওই অ্যাড ওটা তৃতীয় লেয়ারে করব। তো যেহেতু আমাদের আগেই আমরা সবই প্রথম লেয়ারে করে এসেছি, এটাকে আমরা চেঞ্জ করছি না, আমরা ডেলি বাজেটই রাখবো। আমরা জানি কেন এখানে ডেলি বাজেট এবং কেন লাইফ টাইম বাজেট কেন দিব এটা। তো এটা আমাদের যা, আমাদের যেহেতু 10 দিনে $300, সুতরাং আমরা এখানে আমাদের $30 পার ডে হিসেব করে নিলাম। এটাও আমরা জানবো যে হাইয়েস্ট ভলিউম দিতে হয়। আহ, এই জন্য আমি এই দিকে খুব একটা লেট করব না, আমরা পরবর্তী অর্থাৎ নেক্সট অপশনে যাই। আমরা যদি নেক্সট অর্থাৎ দ্বিতীয় লেয়ারে আসি, আমরা এখানে নাম আছে, এখানে দেখেন একটা বিষয় আপনাদেরকে বলি। এখানে আমাদেরকে বলা হয়েছে কাস্টমার লাইফ সার্কেল স্টেজি। এখানে আপনার যদি মনে হয় যে না আপনি দ্বিতীয় অপশনটা নেবেন, আপনি নিতে পারেন, এটা সমস্যা না। কিন্তু আমরা চেষ্টা করব, যেহেতু ওখানে আমাদের কিন্তু কাস্টমার, ওই যে আগে আমরা একটা ফর্ম ফিল আপ করছিলাম, আগে বলে নিয়েছি, সেই সূত্র আমরা এখানে এই যেটা আছে এটা রেখে দেবো, এটা আমাদের জন্য বেটার হবে। এখানে এসে দেখেন কনভারসেশনটা আমরা কিভাবে নেব। আমরা ওই লিড জেনারেশনে কিন্তু একটা অপশন দেখেছিলাম, একটা হলো মাল্টিপল। মাল্টিপল এখানে কিন্তু দুইটা ব্যবহার করতে পারবো। এখানে শুধুমাত্র আমাদের ওয়েবসাইট এবং কলস, এইটা আমাদের সিলেক্ট করার সুযোগ আছে। আমাদের এখানে যদি আমরা মনে করি সিঙ্গেল নেব, সে সূত্রে আপনি ওয়েবসাইট অথবা মেসেজ, ডেস্টিনেশন অথবা কল, যে কোনো একটা নিতে পারবেন। তো যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকা লাগবে, আমি ওয়েবসাইটটা রেখে দিলাম আমার, অর্থাৎ এইটা আমার জন্য বেটার হবে আমাদের জন্য। তো এখানে এসে দেখেন আরেকটা বিষয় হলো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। অর্থাৎ আমি এখানে যে ওয়েবসাইট নিচ্ছি, এখানে আমাদের ক্লায়েন্টের সর্বোচ্চ কনভারসেশনের যেটা অপশন আছে সেটা কিন্তু আমাদেরকে ফেসবুক অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। তো আমরা এটাই রেখি। এখানে এসে এইগুলো অপশন আমাদেরকে খুব একটা কাজ নাই। আমরা এটা একটা বিষয়, এখানে দেখেন স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড রাখতে হবে, এটা কিন্তু চেঞ্জ করবো না আমরা। এটা রাখতে হবে, এই কারণে রাখবো যেহেতু আমার সেলসটা সর্বোচ্চ না হয়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এখানে। আর এখানে একটা বিষয় হলো কি, দেখেন এইটা আমরা যে ভিউ দেব, এই ভিউটা মূলত আহ সপ্তাহে কটা বা ডে কটা, এটা যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় তখন আপনি এই অপশনে ক্লিক করে সেটাকে চেঞ্জ করবেন। না হলে যে অবস্থান আছে এই অবস্থান থাক। যদি মনে হয় যে না, ক্লায়েন্ট আপনাকে বলে দিচ্ছে যে আমার পার ডে যেন এতটা করে মানুষ রিচ করে বা দেখে বা আমার পর ক্লিক করে, এমনটা যদি উনি কোনো নির্ধারণ করে দেন, তখন আমরা এটা সেটা এখানে রিলাইজ করব। এখানে হলো অল কনভারসেশনে আপনি এখানে দেখেন, এখানে কিন্তু মূলত যেহেতু আমাদের আগের অপশনগুলো আগেই কিন্তু মূলত যে অ্যাড গুলো আমরা দেখেছি, সেই অ্যাড অনুসারে এখানে কিন্তু অল কনভারসেশন রাইট, এখানে আমরা ফার্স্ট আর দিব না। আর ডায়নামিক ক্রিয়েটিভটা কেন দেবে এটা আমরা জানি, যেহেতু আমরা নতুন মার্কেটার, সেই সূত্রে আমরা এটাকে অন করে দেবো। এই কারণে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ফেসবুক সেটা আমাকে আহ, সংশোধন করে দিবে। এখানে হলো স্টার্ট, অর্থাৎ আমার অ্যাডটা কবে থেকে শুরু হবে, এই অপশনগুলো আমরা কিন্তু সবই জানি। আজকের 11 তারিখ, আমরা ধরে নিই যে আমরা 13 তারিখ থেকে শুরু করবো, এবং আমার সময়টা যা নির্ধারণ করা আছে এটা আমার সবসময় আপনি হিসেব করবেন। যদি আপনার বাংলাদেশের ক্লায়েন্ট হয় তাহলে বাংলাদেশ অনুসারে আপনার যে কাজটা করবেন সেটা হলো যে এইখানে আপনি অবশ্যই রাত 12টার পরে দিবেন। কেন দিবেন? 12টার পর থেকে পরবর্তী ডে শুরু হয়। আপনি যদি দিনের বেলায় অর্থাৎ আহ, সকাল 10টায় অ্যাড দেওয়া শুরু করলেন, তাহলে ওই অ্যাড চালু হতে সর্বনিম্ন 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে ওই বায়ারের নষ্ট হবে। সুতরাং আমরা এই জায়গাটায়, যদি বাংলাদেশের ক্লায়েন্ট হয় তাহলে আমরা অবশ্যই এটা দেব রাত্রিবেলা। সেই সূত্রে ধরুন আমি এখানে এখানে যেন একটা আন্তর্জাতিক তারিখ লেখাই আছে, ধরেন 22টা 21, অর্থাৎ আমরা জানি যে প্রায় 10টার পরে আর কি। এটা আমরা এইভাবে রাখতে পারি অথবা চেঞ্জ করে দিব। আর ইন ডেটটা আমরা দিব না, কারণ ওই যে আমরা আগেই সিলেক্ট করে রেখে আসছি যে আমার কবে থেকে শুরু, পার ডে কত টাকা, নির্দিষ্ট সময় দেওয়ার পরে ওটা অটোমেটিক্যালি ওটা
করে নিবে, সুতরাং আমরা ওই জায়গাটায় আর আমাদের ওটা নাই, ওটা আমরা দেখতেও যাব না। এখানে দেখেন লোকেশনের বিষয়টা কিন্তু আমরা জানি। কারণ লোকেশন কিভাবে সিলেক্ট করতে হয়, আপনার যদি ক্লায়েন্ট বাংলাদেশের হয় কোন জেলা থাকে সেভাবে দিব। আর যদি ক্লায়েন্ট আমার বাইরের দেশে হয়, ধরুন আমার এখানে জাস্ট লাইক যদি আমি ইউএসএ লিখি, ইউনাইটেড স্টেট, যদি দিই ইউনাইটেড স্টেট, ধরুন আমার এটা সিলেক্ট করলাম। আমার মনে হলো যে না আমি দেবো ইতালি, ওয়াই, ধরেন আমরা যদি ইতালি এখানে রোম দিই, আমি ধরেন এই দুটো দেশ রাখলাম, এটা আমরা করে নিয়েছি। এই বিষয়গুলো আমরা জানি, এই জন্য আমি এখানে ব্যাখ্যা দেবো না, আমরা কখন এক্সক্লুড করব কখন ইনক্লুড করব এবং সর্বশেষ আবার ইনক্লুড রেখে দেবো, এই অপশনগুলো আমরা অনেক আগে শিখে এসেছি, এই জন্য ওই বিষয়ে আমি ব্যাখ্যা দেবো না। আসে, এই ছাড়া আমাদের এই পেজের তেমন কোনো কাজ নাই। এখানে দেখেন একটা বিষয় কি যে আমি কি করছি এখানে, আমরা দেখলাম, আমরা এখানে একটু দেখি, এখানে দেখেন আমার যে পণ্য, সেই পণ্যের হিসাব করে যদি আমরা দেখি, তাহলে আমরা জানি যে মিনিমাম এজটা সবসময়ের জন্যই 18। যদি আপনার মনে হয় যে না আপনি চেঞ্জ করবেন, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে চেঞ্জ করে দেয়, তাহলে আপনি এখানে অবশ্যই সেটাকে চেঞ্জ করে দিবেন পণ্য হিসাব করে। আমার যেটা পণ্য থাকবে সেই পণ্য অনুযায়ী, কিন্তু সর্বনিম্ন 18, তার নিচে আসলে দেওয়ার কোনো সুযোগের নাই, ফেসবুক আমাদেরকে সেভাবে দেয় না। আর এখানেও একটা বিষয় দেখেন, এখানে আমরা এই নান রেখে, এখানে আমাদের অন্য কোনো বিষয় নাই। এখানে এনি এটাও রাইট আছে, ল্যাঙ্গুয়েজটাও রাইট আছে, আমরা বলেছি ওখানে ল্যাঙ্গুয়েজ আমরা সেট করব। কারণ করব না, কারণ ফেসবুক নিজেই আমাদের বিভিন্ন জায়গার যেমনটা প্রয়োজন তেমন জায়গায় কিন্তু মূলত যে ভাষার প্রয়োজন সেই ভাষাগুলো দিয়ে দেবে, এটা আমরা জানি। এরপরে দেখেন আমরা ওই যে গতদিন পাঞ্জাবি নিয়ে এটি করছিলাম, আমাদের সর্বনিম্ন 18, সর্বোচ্চ কত রাখবো। তো এখানে কিন্তু আমি চেঞ্জ করি, আমি ধরে নেই যে আমি জাস্ট লাইক 60 রাখলাম, যে আমার 60 পর্যন্ত আমি এটা নিব। জেন্ডারের ক্ষেত্রেও আমরা এখানে মেল ফিমেল, সাধারণত কিন্তু ওমেন যারা ফিমেল পার্সন ওনারা পাঞ্জাবি খুব একটা ব্যবহার করেন না, সে সূত্রে আমরা এইটাকে রাখবো না, আমরা এখানে শুধুমাত্র মেন রাখলাম, যে আমাদের একটা অপশনে দিই আমরা শুধুমাত্র পুরুষ লোকের জন্য এটা ব্যবহার করেন। আর ডিটেল টার্গেটিংটাও কিন্তু আমরা জানি, এখানে আমাদের 3টা অপশন আছে, আমরা ব্রাউজারে যদি ক্লিক করি, আমরা এখানে প্রথম ডেমোগ্রাফিতে আছে, এখানে এডুকেশন আছে, এই যে বিভিন্ন অপশন আছে, আপনি এখান থেকে আপনার পণ্য অনুসারে যে কোনো জায়গা থেকে আপনি এটা সিলেক্ট করবেন। আমি জাস্ট শেখানোর উদ্দেশ্য মনে করে আমি জাস্ট এটা এডুকেশন হিসেব করলাম। এখন এডুকেশন লেভেল আছে, এখানে ফ্রেন্ড অ্যান্ড স্টাডি আছে, স্কুল ইউনিভার্সিটি আছে। আগের দিন আমরা এডুকেশন লেভেল নিয়েছিলাম, আমরা আজকে যদি স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি নেই, সেটা দিচ্ছে না, তাহলে আমরা আবার ওঠো যাই, এখানে আসি এডুকেশন লেভেল, এখানে আমরা এই লেভেলে যদি যাই, হাউস, আচ্ছা যা হোক, এডুকেশনে যদি যাই, এটা দিই, আচ্ছা এই লেভেলে আছে। তো এখানে কিন্তু মূলত ওয়াল ইউনিভার্সিটি স্টুডেন্ট নেব না, আবার এখানে আসলে যে ডক্টরেট ডিগ্রি আছে তাদেরকে নেব না, যা কাদেরকে নিব, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে আপনার মতো করে একটা বেছে নেবেন। তো ধরে নেই আমরা এখানে প্রথমে যেটা আছে অল হাই স্কুল লেভেল, হাই স্কুলে তো ওই পরিমাণ বয়স নাই, তো আমরা এই জায়গা থেকে নিই। ইউনিভার্সিটি মোটামুটি একটা সাইজ, এখান থেকে আমরা অডিয়েন্স ঠিক নিলাম। আমরা পরবর্তীতে এখানে যারা ইন্টারেস্ট আছে সেই অপশন নিলাম, নিয়ে ধরে নেই আমাদের এখানে ফ্যামিলিগত যারা আছে সেইগুলো নিই, যদি আমরা এখান থেকে এইটা একটা অপশন নিই, আমরা 3 নাম্বারে নিই। আপনার এখান থেকে কিন্তু 3টা অপশনেই নেবেন, সবচেয়ে ভালো হবে সেটা। আর যদি মনে করেন যে না, আমি 3টা নিবো না, সেটাও কোনো বিষয় না, তবে আপনাকে অবশ্যই ক্লায়েন্টের ইয়ে অনুযায়ী নেবেন। তো আমরা এখানে এসে ধরেন যারা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে অথবা তাই সেই হিসাব করি, যে আমরা ধরে নিই যে আমাদের এই একটা অপশন আছে মোবাইল ফোন ইউজে যারা আছে, এখানে জাস্ট লাইক ফেসবুক অথবা ফেসবুক এক্সেস, আমরা একটা নিই, একটা নিয়ে আমরা এই যেটা নিলাম এই। তো মূলত আমরা 3টে অপশনেই কিন্তু মোটামুটি দিয়ে রাখছি, এভাবেই মানে অডিয়েন্সটা ঠিক রাখবো। এরপরে যদি আমরা আসি, তো এখানে আমাদের তেমন আর কাজ নাই। আমরা আসবো হলো একটা বিষয়, এখানে দেখেন ডিভাইসটা কি। যদি আপনার
বাংলাদেশি বায়ার হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি এই ওয়ার্ল্ড ডিভাইস রাখার দরকার নেই। আর যদি বাংলাদেশ না হয় তাহলে ওয়ার্ল্ড ডিভাইস রাখবেন অবশ্যই। তো আমরা এখানে এই যে প্ল্যাটফর্ম গুলো আছে দেখেন এখানে, আমার কোথা থেকে কোড গুলো দিবে এখানে সবগুলো কিন্তু এখানে দিচ্ছে। এখন আপনার যদি মনে হয় যে না আমি ইনস্টাগ্রাম রাখবো না, আপনি মেসেঞ্জার রাখবো না, এরকম কোনো কিছু, তবে আপনি অবশ্যই অডিয়েন্স নেটওয়ার্ক এবং ফেসবুক অবশ্যই রাখবেন, যেহেতু আমাদের ফেসবুকের বিষয়। তো এখানে যদি আপনার বাংলাদেশের ক্লায়েন্ট হয় তাহলে ইনস্টাগ্রাম ফাও রাখার দরকার নাই, কারণ ইনস্টাগ্রাম যখন আপনি রাখবেন তখন আপনার হয়তোবা ওইখানে টাকা একটু বেশি কাটবে, কিন্তু আমার সেভাবে রিস্কটা কম হয়ে যাবে। সুতরাং আমার যখন বাইরের ক্লায়েন্ট হবে তখন অবশ্যই এটা ঠিক রেখে দেবো। তো এখানে যদি আমরা আসি, এখানে দেখেন আমাদের কোন কোন অপশনে মূলত এখানে দেখাবে, সবগুলোই কিন্তু আমাদের এখানে দিচ্ছে। ফিড দেখাবে, আমাদের স্টোরি দেখাবে, তারপরে যে মেসেঞ্জারে দেখাবে, এখন অনেকগুলো অপশন এখানে দিয়েছে। আমরা এগুলো যে অবস্থানে আছে আমরা এগুলো কিন্তু রেখে দেবো, এটা এটা আর এখানে চেঞ্জ করবো না। যা হোক, আমরা আসবো এখন তৃতীয় লেয়ারে। মূল কাজ হলো এখানে একটা বিষয়, আমরা এখানে পার্টনারশিপটা ঠিক করব না। এখানে দেখেন পেজটা হলো কোনটা, অবশ্যই আমার আমার একটা পেজ এখানে দেওয়া আছে। আপনি এখানে মূলত পেজ দিবেন, আপনার ক্লায়েন্ট যে পেজ আপনাকে অ্যাক্সেস দেবে সেই পেজ। আমরা এটাও জানি যে ফেসবুক পেজ এখানে আপনার এক্ষেত্রে চেষ্টা করতে হবে, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় তার ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্রোফাইল, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। এছাড়া আর এখানে ওইখানে কোনো কাজ নাই। এবং সেই প্রোফাইলের এখানে যে অপশন আছে সেটাকে আপনি সার্চ করলে ওখানে পাবেন, দেওয়া যাবে। এখন হলো আমাদের অ্যাড সেটের বিষয়। এখানে আমি আপনাদের গতদিন বলেছিলাম, মনে আছে কিনা জানি না, এখানে দেখে এসে দেখেন তিনটে অপশন আমরা পাচ্ছি। একটা হলো ক্রিয়েটেড, একটা হলো এখানে দেখেন ইউজ এক্সেপ্ট পোস্ট, অর্থাৎ আপনার ফেসবুকে আপনি এমন একটা পোস্ট দিয়েছেন যে পোস্টে আপনার ওই পণ্যটা দেওয়া আছে, যে পণ্যটা আপনি আজকে অ্যাড দেবেন, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। যেহেতু এখানে আমরা আগেই দিয়ে রাখছি সেজন্য ওখানে আমাদের এই যেটা আছে ওটাই ওখানে থাকবে। অ্যাড প্রোডাক্টটা আমি এখানে এখন এই মুহূর্তে কাজ করব না, এই বিষয়টা একটু ব্যাখ্যা দেবো, তার নিচে অপশন গুলো আগে ঠিক করে নিয়ে পরবর্তী ওখানে আসি। তো দেখেন এখানে আমাদের যেহেতু এখানে অপশন হলো ম্যানুয়ালি, আমরা ওইখানে আপলোড দিব এটা সিস্টেম অনুযায়ী। তো আমরা এখানে আসি, দেখেন এখানে আমাদের অ্যাডস এর অ্যাড মিডিয়া, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাড মিডিয়া ক্লিক করার পরে এখানে অ্যাড ইমেজ অর ভিডিও, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনাকে ভিডিও দেয় তাহলে আপনি ভিডিও ক্লিক করবেন, যদি ইমেজ দেয় তাহলে আপনি ইমেজে ক্লিক করবেন। তো আমরা যেহেতু ওই যে পাঞ্জাবি নিয়ে কাজ করছিলাম সেই সূত্রে আমরা কি করব, আমরা ইমেজ ক্লিক করব। তো এখানে যদি আমরা আমাদের ইমেজ এখানে যদি আমরা আপলোড দেই, দেখেন কত দিনের এই সেই পাঞ্জাবি এখানে আছে। আমি যদি একটা এখান থেকে আপলোড দিই, এটা কিন্তু নিবে না, আমরা কতদিন দেখেছি। তাহলে ওইটার জন্য আমাদের কি কাজ করা দরকার সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। আমি যদি আরো একটু আপনাদেরকে মনে করাই দিই, আমার ধরেন এই পাঞ্জাবি, এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ থেকে আসবে কোথায়, প্রিন্ট। প্রিন্টে ক্লিক করার পর এই যে অপশন আছে আমরা এখানে রিরাইজে ক্লিক করব। রিরাইজে আমরা পিক্সেল সেট করব। সেট করার পরে আমরা এখানে কি করব, 1080 1080 1080, এটাও লিখবো হলো 1080, দিয়ে আমরা এখানে ওকে করব। ওকে করার পর আমরা এখানে কি দেবো, সেভ দিব। দেখেন আমার এই ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। আমরা যদি এমন করে আমার যেগুলো আমরা এখানে মূলত আছে, তো আমরা এই অপশনটা এখানে যদি কেটে দিই, আমি আমার ফেসবুকে এখানে চলে যাই। এখন আমি এইটাকে আপলোড দিই। আপলোডে আমার সেই ইমেজটা হলো মূলত হলো এই, এখানে করে আমরা ওপেন করলাম, তাহলে এটা কিন্তু আমার মূলত এখানে আপলোড হচ্ছে। আপলোড এখন কিন্তু এইটাকে সিলেক্ট করে আমি এখানে কি করব, কন্টিনিউ করব। আমার ইমেজ কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ হলো কি, আমরা জানি আমাদের প্রাইমারি টেক্সট, তারপরে এখানে যে হেডলাইন ডেসক্রিপশন দিব। তো আমরা ওই আগের যে এটা আছে ওখান থেকে আমি এটা একটু নিব, যে আমাদের প্রাইমারি টেক্সটটা সাধারণত ওখানে কি ধরেন, আমি এখানে জাস্ট ফর লিখি যে 25% অথবা 25% অফ, পার্সেন্ট অফ,
মানে আমি 25% টাকা কম নিব। এছাড়াও যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি এখানে আরো টেক্সট সংযুক্ত করবেন, যদি আপনার ক্লায়েন্ট দিয়ে দেয় আপনি সেটা দিয়ে দিবেন। হেডলাইন, আমরা এখানে হেডলাইন জাস্ট ফর এখানে একটা দিয়ে দিই, এটাও হতে পারে। অথবা আপনি এখান থেকে নিতে পারেন যে আমার মূলত এই কোন ধরনের পাঞ্জাবি এটা, যেহেতু আমরা ম্যান আছে আমরা ওটা এখানে দিব। ধরেন আমি এখানে এটা হেডলাইন দিলাম। দেওয়ার পরে আসবো এখানে, যদি মনে হয় যে না আমি এছাড়াও কিছু হেডলাইন সংযুক্ত করবো, আপনি এখানে করতে পারবেন। আসে ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে আপনার এই টোটাল যেটা আছে আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনি মনে হয় যে না আপনি এখান থেকে আপনি এটা নেবেন না, অন্যভাবে এ, তৈরি করে নেবেন, আপনি নিতে পারেন। তো আমরা এখানে ডেসক্রিপশনটা মূল টোটো এখানে দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে ওয়েবসাইট ইউআরএল, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেই বলেছি আপনার অবশ্যই কি লাগবে, ক্লায়েন্টের কিন্তু আপনার অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। সেই ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনি এখানে এই ওয়েবসাইট দিবেন। আর ইউজ ডিসপ্লে লিংক, আপনাদেরকে বলেছিলাম কিভাবে আমরা এখানে ডিসপ্লে লিংক দিব। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলেছিলাম, যদি আমরা ধরেন এখানে আমি যদি আমার অ্যামাজনে অপশনে যাই, এখানে ধরেন যে আমি এই জায়গাটায় কি দিলাম, ধরেন এখানে আমি কি লিখবো, পাঞ্জাবি যদি আমি লিখি, সহজ হবে। ধরেন এই পাঞ্জাবি ফর ম্যান। এখন দেখেন এই পেজের সবগুলোই কিন্তু পাঞ্জাবি। এটা হলো ডিসপ্লে লিংক। এখান থেকে এই যে লিঙ্কটা এখানে মূলত আছে, এই লিঙ্ক আপনি যদি এখান থেকে কপি করেন, কপি করে আপনি নতুন একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে আমি যদি এখানে ওইটাকে সার্চ করি, দেখেন আমার ওই পেজে নিয়ে যাবে। তার মানে এইটা হলো ডিসপ্লে লিংক, যে আমি যে পেজটা এখানে নিচ্ছি যেখান থেকে সরাসরি কাস্টমার আমাকে নিতে পারবে। সেই সূত্রে ডিসপ্লে লিংক যখন আপনার দিয়ে দেবে, ক্লায়েন্ট দিয়ে দেবে, তখন আপনি এখানে ক্লিক করবেন। সেই সূত্রে এখানে আপনার এই যে অপশনে এই সব অপশন দিয়ে দেবে। আর এরপরে আসছে কল টু অ্যাকশন বাটন। এই কল টু অ্যাকশন বাটন এখানে যেগুলো আছে আপনি এগুলো সবের ভেতরে যে কোনো একটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা ওখানে ওয়েবসাইট নিয়েছি, আমাদের আহ, আহ, আগে যে লিড জেনারেশনে ছিল, আপনি এখানে কিন্তু সাইন আপ লিখেছিলেন, আপনি এখানে দেন অর্ডার নাও অথবা লার্ন মোর। আমরা অর্ডার নাও অ্যাকশন বাটনটা দিলাম এখানে। দেওয়ার পরে আমার এইখানে যে অপশন গুলো আছে আপনি একটু খেয়াল করে দেখবেন, এর নিচে দেখেন লেখা আছে অর্ডার নাও। এখানে দেখেন অর্ডার নাও, এখানে যতগুলো এই আমার ইমেজ এখানে আপলোড হবে প্রত্যেকটা জায়গায় দেখেন লেখা থাকবে অর্ডার নাও। মানে আমি সিলেক্ট করেছি যেটা, এখানে কিন্তু এখন কাস্টমার যখন এখানে এই অর্ডার নাওতে ক্লিক করবে, আমাকে কিন্তু ওই পণ্যে নিয়ে যাবে। অর্থাৎ ফেসবুক আমাদের কিন্তু দেখেন এখানে যে অপশন গুলো দিয়েছে প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে আমার অর্ডার নাও শব্দটা লেখা আছে। এভাবেই থাকবে প্রত্যেকটা জায়গায়। সেই ক্ষেত্রে যখন আপনি সেখানে ক্লিক করবে, অটোমেটিক্যালি আপনাকে ওই পণ্যে নিয়ে যাবে। এটাই হলো মূলত আমাদের এখানে ওই যে কল টু অ্যাকশন বাটনে। আর সেইখানে আহ যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনার তাকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দাও, আপনি এখানে তখন সিলেক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তার যে নাম্বার আছে সেই নাম্বার অনুসারে দিবেন। আর এখানে আমাদের তেমন কিছু নাই, আমরা একটু উপরে যাবো এখন যে অপশনটা রেখে আসছি। এখানে দেখেন আমরা একটা অপশন রেখে আসছি উপরে, এই যে অ্যাড টু প্রোডাক্ট। এটা হলো গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা মনে হয় আপনাদের বলে দিই। আপনারা এই অপশনে কিন্তু সেলস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে হলো এই যে অ্যাড প্রোডাক্ট। আপনারা জানেন যে আপনারা যখন অ্যাড ম্যানেজারের ক্লাস করেছেন, অ্যাড ম্যানেজারে দেখেন ওখানে আপনাদের একটা অপশন দিয়েছিল ওই যে আপনার পিক্সেল সেটিং এ, ওখানে কিন্তু আপনাকে স্টোরি দেওয়ার পরে আপনি সাজাইছেন। আমরা যখন এখানে ক্লিক করব আমাদের ওই অপশনে নিয়ে যাবে। এখানে ক্লিক করে আমি ক্লিক করলে আমাকে কিন্তু মূলত অমন একটা অপশনে নিয়ে যাবে যেখানে আমার এটা সেট করতে হবে। ধরেন আমি যদি এখানে আসি, ধরেন আমার প্রোডাক্ট এই আছে, তো এখানে যদি আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, বা ওখানে প্রোডাক্টের সরাসরি দিত, ধরেন আমার এই অপশন আছে,
আমি যদি আমার এখানে আহ ক্যাটালগ ক্রিয়েট সৃষ্টি করি, দেখেন আমার প্রোডাক্টটা মূলত হলো অনলাইন, যেহেতু কাস্টমার অনলাইন আমাকে খুঁজতে হবে। আমার পেজ নাম্বার দিয়েছে এটা। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা হলো মূলত ওখানে কি, আমরা তো পাঞ্জাবি দিয়েছি, তাহলে আমরা প্রোডাক্ট ওখানে ক্যাটাগরি কি, যেহেতু ওখানে আমার, আপনি পাঞ্জাবি লিখতে পারেন, ক্লোথিং লিখতে পারেন, তো জাস্ট লাইক আমি এখানে ধরেন পাঞ্জাবি লিখলাম, জাস্ট বোঝার জন্য। এখন আমি এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর দেখেন আমরা কিন্তু ওই যে আমরা আগে যে অপশন দেখে এসেছিলাম অ্যাড ম্যানেজারে, এমন একটা অপশন কিন্তু আমাদের এখানে দিবে। তো আমরা এখানে আসি যথারীতি ক্রিয়েট এ নিউ সোর্স, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনাকে এখানে দেখেন কারেক্ট ডাটা আমাকে দিবে, দিতে বসে। তো আমরা এখানে অপশন করি। আমরা এখানে কিন্তু মূলত আমরা আগেই ওখানে রেখে এসেছি যে আমাদের ওয়েবসাইট, আপনি ওয়েবসাইট এখানে ক্লিক করেন, নেক্সট অপশনে যান। লেখার পরে এখানে আপনি ওই নেম এখানে দেবেন, যে আসলে ওই যে আমরা পাঞ্জাবি বা মার্কেটিং এমন একটা লিখে আসছিলাম। আমরা যদি ওখানে যাই, জাস্ট ওখানে একটু আমি আপনাদেরকে যদি দেখাই, তো ধরেন পাঞ্জাবি মার্কেটিং, এটা যদি আমি এখান থেকে কপি করি, আমি এটা এখানে দিলাম। আর এখানে কিন্তু ওই যে আমাদের একটা অপশন আছে, আমরা এখানে জাস্ট ধরেন এখানে আমরা কি নিব, তো ইকোনমিক সাইট ওয়েবসাইট হতে পারে, বা এখানে যে কোনো অপশন এখানে আপনি একটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনি অবশ্যই ক্লায়েন্ট আপনাকে কিন্তু বলে দিবে। তো ধরে নেই যে আমরা এখানে ফিনান্সিয়াল, অথবা এখানে আমরা যে ইকোনমিকটাই নিলাম, নিয়ে আমরা এখানে ক্রিয়েট করি। আমরা নেক্সট অপশনে যাই। এখানে আমরা সেট আপ, যদি আপনার কাছে মনে হয় আপনি আপনি পার্টনার সেট আপ করবেন, এটা করতে পারেন। যদি আপনার মনে হয় এটা সেট করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়, কিন্তু আপনি কিন্তু একটা একটা করে সেট করে নিতে পারবেন। তো এখানে পিক্সেল, ওই যে আমাদের যে পিক্সেলের কোড আছে, এখন পিক্সেল কোড দিতে হয়। তো এটা আমাদের তো আপাতত নাই, আমি যদি অপশন নেক্সট করে যাই, তাহলে দিবে কিনা ঠিক জানি না। যেহেতু আমাদের এখানে একটা পিক্সেল কোড দিতে হবে, তো আমি দেখি চেষ্টা করে যে আপাতত পিক্সেল কোডে যদি নিতে পারি। না, এখন মনে হয় সম্ভবত হবে না। আচ্ছা, যা হোক, নেক্সটে আসে দেখি আমাদের দিচ্ছে। আমরা এখানেও দেই, ডান দিলাম, কন্টিনিউ। ওই যে আমরা দেইনি ইমেল, এখানে দিচ্ছে। আমি যদি আপনার একটু ব্যাগে আসি এখানে, তাহলে দেখি অপশনটা প্রোডাক্ট, আমরা অ্যাড প্রোডাক্টে অন্যভাবে যেতে পারি কিনা। যদি আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করি সংযুক্ত করার জন্য, তাহলে এখানে দেখি, এখানে যদি যথারীতি আমি সেটিং এ যাই, আপনাদের বুঝে সুঝাতে আমি একটু চেষ্টা করে দেখি অন্যভাবে এখানে যাওয়া সম্ভব হয় কিনা। এই যে অপশন, আমরা ওই যে বিজনেস ম্যানেজারে আপনারা কিন্তু এই অপশন দেখে আসছেন, দেখে আসছিলেন না? এখান থেকে এই ডাটা আপনি সোর্সে যেতে পারবেন। এখান থেকে যথারীতি আপনি এই যে অপশনের যে, আপনি ওই দেখেন আমরা যে পাঞ্জাবি সিলেক্ট করেছি, এখানে কিন্তু এখানে সেই অপশন কিন্তু চলে আসছে। এখানে এসে আপনি যদি মনে করেন যে এখানে আপনি সংযুক্ত করবেন, তখন আপনার এখান থেকে ওই যে আমরা যে ডাটাগুলো ওখানে করব, আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি এখানে একটা একটা করে ওই পাঞ্জাবি যে পণ্যগুলো এখানে আছে, এগুলো সব এখানে সেট করতে পারবেন। আমি যদি এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু পিক্সেল আছে, ম্যানুয়ালে আছে। ধরুন আমি ম্যানুয়ালে ক্লিক করলাম, তারপরে এখন আমি নেক্সটে যদি আসি, এখন দেখেন আমার প্রথম অপশনটা এখানে আসছে। আপনি প্রথম এখানে কি দিবেন, এই যে এখানে সিলেক্ট করব। যদি আমি ক্লিক করি, এখান থেকে নতুন নিই, 5, ধরেন আমি তো 5টা নিব। তো আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক যদি করি, প্রোডাক্ট, ইমেজ সিলেক্ট করছে, এখানে দিই,
আমার এই পাঞ্জাবি ওপেন করি, এই সেভ দিলাম। দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু সিলেক্ট হয়েছে। আমি পরে আর একটা নিই আপনাদের বোঝার সুবিধার্থে, এখানে সিলেক্ট করব। তাহলে আমি প্রথম কি করছি, আমার এখানে দেখেন ইমেজ অর ভিডিও, আমি এই অপশনে প্রথম ক্লিক করব, আমার এই ইন্টারফেস দিবে। এই ইন্টারফেসে এখানে কিন্তু দেখেন দেখেন লিখে দিয়েছে যে আপনার ডিভাইসটা আপনি চুজ করুন ফাইল। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর ধরুন আমি এইটা নিব, এটা নিয়ে আপনি ওপেন করেন। ওই যে ইমেজটা ছোট তো এই জন্য ওটা আসছে না। এটা আমরা জানি কিভাবে আসলে ইমেজ আপনি বড় করতে হয়। আমি যাতে একটা নিয়েছি, এভাবে আপনি পরপর যেগুলো ওখানে সিলেক্ট করবেন এখান থেকে একটা করে আপনি যথারীতি এখান থেকে একটা করে নিতে পারবেন। এটাও আমরা নিতে পারবো, যেহেতু ওটা আমার ওই যে ইমেজটা হাজার আশি হাজার আশি নাই বলে এটা কিন্তু এখানে নিচ্ছে না। এখানে কিন্তু লিখেই দিয়েছে যে আসলে এটা 500 500 পিক্সেল না, হতে হবে হাজার আশি হাজার আশি। এই জন্য এটা নিচ্ছে না। আপনারা ওইটাও যে পণ্য দিবে আমরা সিস্টেমটা জানি, ওই পণ্য ওখানে নিব। এরপর আসছে এখানে আপনার অ্যাবাউট টাইটেল। তো টাইটেলে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা ওই জায়গাটাই অবশ্যই যাব যে আমাদের যে টাইটেল এখানে দেওয়া আছে। ধরেন আমার এখানে যে টাইটেল দেওয়া আছে সেটা হলো, ধরে নেই আমার এইটা টাইটেল, এই যে আমরা এখানে এই যে ধরে নিই, এটা হলো পাঞ্জাবের ইটা নিলাম। আমরা এখানে এসে ওইটা টাইটেলটা এখানে দিয়ে দেবো, পেস্ট করলাম। ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা এখান থেকে নিব। ধরেন আমি এতটুকু নেব, বেশি নিলাম না। এই সম্পর্কে যতটুকু ধারণা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখানে এসে আপনি ডেসক্রিপশনটা পেস্ট করবেন। আমার এছাড়াও দেখেন এখানে আরো কিছু অপশন এখানে আছে। তো এই অপশনে যখন আপনি যাবেন, ধরেন আমার এখানে লিংক আছে, আমি ওই লিঙ্কটা কোথা থেকে নেব? আমরা কিন্তু এটা জানি যে এর পাঞ্জাবের একটা এর লিঙ্ক আছে, ধরে নেই যে এইটা, এটা ডিসপ্লে লিঙ্ক যদিও। আমরা এটা ধরেন সেটা হলো কি, আমার ওই পাঞ্জাবিটা ধরে নেই এইটা। এখান থেকে যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে এই কপি লিংক, এই লিঙ্ক এসে আমরা এখানে মূলত কোথাও এই যে আমাদের এখানে আমরা ওয়েবসাইট লিংকটা পেস্ট করলাম। এই পেস্ট করার পরে আমাদের আর যে কাজ আছে, ধরেন আমার এখানে এইটা টাকা বাংলাদেশি টাকা না আমরা কোন টাকা সেট করব। তো আমরা জানি এখানে যেহেতু আমাদের ইউএস ডলার সেট করতে হয়, আপনি কিন্তু এখানে মূলত ইউএস ডলার, ধরেন আপনি এখানে ইউ সরি ইউএস, এই যে আমাদের ইউএসডি দিচ্ছে, আমি ইউএসডি এখানে দেখলাম। এখন ওই পণ্যের জায়গাটা আমরা যাবো, এখানে এসে দেখেন এই পণ্যের মূল দামটা এখানে কত। মূল দাম কিন্তু মূলত এই যে অপশন, আমরা এইটা এখান থেকে কপি করব, কপি করে আমরা ওই অপশনে নিয়ে যাব। এখানে যে মূল দাম আমরা এটা এখানে পেস্ট করব। এইভাবেই মূলত আপনি আপনার এটাগুলো, আর এখানে বেশ কিছু অপশন আছে। তার বর্তমান সাইজ প্রাইস সবগুলো ওখানে দেওয়া আছে। আমরা ধরেন এইটাকে আপলোড দিলাম পুরো। এইভাবে আপনি এইভাবে আপনার যতগুলো পণ্য ওখানে আছে সবগুলো পণ্য এখানে সেট করবেন, এক 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 করে এখানে। আপনার যদি মনে হয় যে না আপনার আরো পণ্যের দরকার, আপনি এখানে সেগুলো সেট করতে পারবেন। আমাদের কিন্তু সিস্টেম এখানে নিউ প্রোডাক্ট আছে, আমার মনে করেন আপনি নিয়ে ফেলছি বেশি কিন্তু পণ্য দেওয়া আছে আমার অল্প, আপনি এটা ডিলিট করেন, এটা ডিলিট করেন, এটা ডিলিট করেন। ধরেন আমার 4টে পণ্য দেওয়া আছে, আবার যদি মনে হয় না আমার 5টা দরকার, আপনি এখানে একটা অ্যাড করেন, বা আপনি শুধুমাত্র একটা নিউ দিন একটা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি এখানে মূলত সেট করতে পারবেন। আহ এখন ধরেন এখানে ফরজ আপনি এখানে পাবলিশ বা এখানে আপনি ওকে করবেন। আহ আমরা যদি এখান থেকে ওই যে পণ্য ওখানে আমাদের ইয়ে আছে এগুলো নেওয়া যাচ্ছে না, এই অপশনটা ডান পাশে সরানো যায় কিন্তু এখানে মূলত সরানো যাচ্ছে না, কোনো না কোনো হয়তো ওটার সমস্যার মধ্যে আসছে, এই পেজ ডান পাশে যাচ্ছে না। তো যা হোক, এখানে আপলোড প্রোডাক্ট এটা বেলার হয়ে গেছে, আমি যে কিছু অপশন কেটে দিয়েছি বলে, যা হোক এটা নিচ্ছে না। তো এইটা আপনার মূলত সাজানোর পরে এখানে যে আপলোড প্রোডাক্ট আসবে, আপনার এখানে যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যই কিন্তু আপনি এখানে মূলত এ করতে পারবেন। জাস্ট আমি এখানে এটা নিচ্ছে না, আমি ক্যান্সেল করে দিচ্ছি, এক্সিট করলাম। তো এই হলো মূলত আমাদের এখানে যে ইয়ে প্রোডাক্ট গুলো সেট করা।
সেট করার পরে আমি যদি আপনার জাস্ট ফর একটা অপশন এখানে যদি ম্যানুয়ালি দিই, অনলি ফর একটা প্রোডাক্ট আমরা এখানে দিব, ধরুন আমি এখান থেকে আসি, এসে আমি এইটাকে সিলেক্ট করি, আমার এইটা অপশনটা ছিল, ওপেন করি, ওপেন করার পর আমি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পরে এর টাইটেলটা আমি আবার নিই, যেহেতু অপশনটা ওখানে ব্লার হয়ে আছে বলে আমি একটু করে নিলাম। ধরুন আমার টাইটেলটা মূলত হলো এইটা, এটা আমরা নিলাম, কপি করে এখানে টাইটেলটা দিলাম, পেস্ট করলাম। ডিসপ্লে যদি আমরা এটা সম্পূর্ণ কপি করি, কপি করার পর যথারীতি আমি এখানে ডিসপ্লেতে দিব, ডিসপ্লে দেওয়ার পর আমরা এখানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিংক আমাদের এখানে আমরা জানি, ওয়েবসাইটের লিংক কিভাবে নিতে হয়, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা যথারীতি এখানে ওইটা ডিসপ্লে লিংকটা দিব। এইভাবে মূলত আমাদের এখানে ধরেন এখানে যে অপশন আছে, আমরা ইউএসডি লিখবো, ইউএসডি ধরেন, এবং ওখানে ইউএসডি ডলার আমরা যদি, এখানে আমাদের ছিল কত, এটা দেওয়া আছে এখানে, এই যে ইউএসডি $29, কপি, যথারীতি আমরা এখানে এসে এটা দিয়ে দিলাম। এভাবে আরো কিছু অপশন সামনে আছে, উপর সামনে যেগুলো আছে প্রায় সবই হলো অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। আমরা এখানে এই যে আপলোড প্রোডাক্ট সিলেক্ট করলাম। এখানে আমাদের এটা মনে হয় একটু কমে যাচ্ছে, বা পাঞ্জাবিটা মূলত দামটা এটা ঠিকই তো আছে, তাহলে এখানে বেলে দেখাচ্ছে আমাদের ওখানে হয়তো এটা 2999। যা হোক, কোনো একটা অপশনে হয়তো আমাদের এখানে আসছে, ও এখানে ডাবল হয়ে গেছে মেবি, এই জন্য। আমরা যদি এখানে আবার একটু দেখি, যে আমরা এখান থেকে এতটুকু কপি করি, কপি করে নিয়ে যাই, পেস্ট করি, যা হোক হয়তো বা ওখানে অনলাইনে কোনো না কোনো ঝামেলা আছে, আমরা ক্যান্সেল করে দিই। সিস্টেমটা হলো এই মূলত আমাদের, এইভাবেই আমরা আমাদের অ্যাড প্রোডাক্ট এখানে কমপ্লিট করে পরবর্তীতে সে কিন্তু আমাদের এখানে এসে মূলত সব যখন সেট হবে, এখানে আমাদের সেট হওয়ার পরে আমরা এখানে পাবলিশ করব। আর পাবলিশের সিস্টেমটা আমরা জানি, যে আমাদের এখানে কার্ড সিস্টেম করতে হয়, এগুলো আসলে আপনারা সবাই জানেন, এই জন্য আমি এটা আর বলছি না। তো যাই হোক, এই ছিল মূলত আমাদের আজকের সেলস অ্যাড এর যে মূল বিষয়গুলো ছিল। তো এটা খুব ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনাদেরকে অবশ্যই অবগত করার জন্য আমি বলবো যে আপনারা এই বিষয়টা আগেও আপনার ক্লাস করছেন, তারপরও এটাকে যতটুকু সম্ভব আপনারা একটু স্টাডি করবেন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমি আগেই বলেছি, আপনি কিন্তু যতগুলো প্রোডাক্ট এখানে নিয়ে আসছেন, যতগুলো ক্যাম্পেইন এখানে নিয়ে আসছেন, কোথাও কিন্তু বলা হয়নি সেলস এর কথা। কিন্তু একমাত্র ফেসবুক সর্বশেষ বলছে যে তোমার উপরে ব্যবসা বন্ধু সব কমপ্লিট করে আসো, তোমার নিচে তাদের বিক্রি করার মতন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দেবে ফেসবুক নিজেই। এ যা হোক, এই ছিল আমাদের মূলত আজকের ক্লাস। তো আপনারা তো অনেকেই ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আহ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আমি আপাতত এটা স্ক্রিন অফ করি। তো মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পারছেন, তারপরেও যদি কোথাও সমস্যা মনে থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের প্রশ্ন জবাব দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।